সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি এক্সপ্রেস টিভির অ্যাডোবি ইলাস্ট্রেটর লোগো ডিজাইন প্রোগ্রামে আপনাদের স্বাগত। আপনাদেরকে আমি আজকে ওয়াটার লিলি বা শাপলা ফুল ডিজাইন করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি ডিজাইন। তো সর্বপ্রথম আমি টুলবার থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করব, দেন এটাকে আমি ড্র্যাগ করে একটা বৃত্ত এঁকে নিব এবং ফিলটাকে নান করে দেব স্ট্রোক কালারটা রেখে, এবং এটার একটা কপি করে রাখবো এবং এটার আমি একটা কপি করব। কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট টেনে ছেড়ে দিলাম এবং কপি হয়ে গেল। এটা এখন আমি একটা ডিজাইনে রূপান্তর করব। এই জন্য দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এই যে ইন্টারসেক্ট যে অপশনটা আছে এটাতে জাস্ট একবার ক্লিক করব এবং এটা একটা ডিজাইনে পাতার মতো পরিবর্তন হয়ে গেল। এটাকে আমি একটু চিকন করে নিই এবং একটু ছোট করে নিই। ওকে, এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা টুলবার থেকে রোটেট টুলটা সিলেক্ট করব এবং জাস্ট এখানে ক্লিক করব এবং এই যে একটা বাউন্ডিং বক্স চলে আসলো, এখান থেকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্রিভিউ করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে কপি করব। ওকে, জাস্ট কপি, যে কপি হয়ে গেল এবং কন্ট্রোল ডি। তো যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে একটু ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি এটা কিভাবে করলাম, এবং যারা একেবারে নতুন তাদের জন্য এটা খুব কঠিন হবে। এই জন্য আমি একটু ব্যাগে যাচ্ছি, কন্ট্রোল জে। তারা মূলত যেটা করবেন, এইখানে রোটেট টুলটা সিলেক্ট করার পর এখানে যদি আপনারা ক্লিক করেন ওই বাউন্ডিং বক্স কিন্তু আসবে না। তো আপনারা যেটা করবেন, এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলটা সিলেক্ট করবেন এবং এই যে নিচে যখন অ্যাঙ্কর পয়েন্ট এখানে আসবে এখানে রেখে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস লেফট বাটনের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এই বাউন্ডিং বক্সটা চলে এসেছে। এরপর এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটাকে কপি করব। আপনাদের ইচ্ছা মতো আপনারা কপি করে নিতে পারবেন। জাস্ট এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি যতবার প্রেস করবেন ততবার এটা হবে। তো এরপর আমি এটাকে আবার একই নিয়মে সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুল থেকে ওই আগের মতোই অল্টার চেপে ধরে ক্লিক করলাম। এটাকে এখন আমি 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করব। এখন অনেকগুলো কপি হয়ে গেল। তো আমরা এখন মূলত শাপলা ফুল আকার দেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে নিচের অংশগুলো ফেলাই দিব। এগুলো হচ্ছে বাড়তি অংশ, এগুলো ফেলাই দিলাম এবং একটা শাপলা ফুল ডিজাইন হয়ে গেল। এরপর এটাকে আমরা কালার দিতে পারি। তো কালার আমি চাচ্ছি যে গ্রেডিয়েন্ট কালার দেব, এখান থেকেই দেই, কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে গ্রেডিয়েন্ট ডাবল ক্লিক করে এখান থেকে CMY কে করে এখান থেকে এই কালারটাই থাক আমার, এবং এই কালারটা একটু চেঞ্জ করে দিই। কি কালার দেওয়া যায়? এই কালারটা ভালো দেখাচ্ছে। এবং যে স্টক যে কালারটা আছে স্টক কালারটা একটু চেঞ্জ করে দিই, অন্য কালার দিই। কি কালার দেওয়া যায়? এটা কালারটা আমরা এই কালারটা না, এটা ভালো দেখাচ্ছে না, এটাও ভালো দেখাচ্ছে না।
কি দেওয়া যায়, এই কালারটা দিই, মোটামুটি ভালো ফুটে উঠেছে। এই কালারটা স্টকটা একটু বাড়িয়ে দিতে পারি আমরা। একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। তো এটা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা এটাতে ইফেক্ট দিব। এই জন্য ইফেক্ট দেওয়ার জন্য যেটা করতে পারি, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি এখান থেকে নর্মালে আছে। তো এটা আমরা মূলত করতে পারি কি, দেখি লাইটিং দিয়ে দিই কি হয়। লাইটিং দিয়ে এরকম হয়েছে, স্ক্রিন দিই, স্ক্রিন দিলে এরকম হচ্ছে। তো ওভারলে দিলে মোটামুটি ভালো দেখাচ্ছে। তো মাল্টিপলে দিই, এটা এরকম হলো না। মাল্টিপল না দিয়ে জাস্ট আমরা এইটাই দিতে পারি, স্ক্রিনটাই ভালো দেখাচ্ছে। ওকে, তো এই ছিল ডিজাইন। এবং আপনারা চাইলে এখান থেকে আপনারা দিতে পারেন, একটা নিচের দিকে বলতে এই জিনিসটা দিতে পারেন, এটাও দিতে পারেন, তাহলে জিনিসটা ফুটে উঠবে। এক কথায় নিচে আপনারা যাই ডিজাইন করবেন তাই সুন্দর দেখাবে। যেটাই দিন সেটাই সুন্দর হবে। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।